গেছে। এই ও তো মরে গেছে। ও তো মরে গেছে, বুঝতে পারছিস? ও মরে গেছে, বুঝতে পারছিস? ও মরে গেছে। স্যার এসেছিস? কই ও? এই তো সামনে আছে। ওঠ, লাস্টটা তাড়াতাড়ি ঘুম করতে হবে, নাহলে কোথা আমরা থেকে খুশি কি খাবো। হয়ে গেল? ওঠ তাড়াতাড়ি, লাস্টটা তো ঘুম করা লাগবে। सर आप लोग मर्डर किया है? দেখ কেউ আসছে নি? না কেউ নেই, তাড়াতাড়ি কর। খেয়াল রাখিস। চুপ, এই কথা যেন কেউ না জানে একবারে। খবরদার। দেখ দেখ, খেয়াল রাখ, কেউ আসতেছি নি। আচ্ছা আচ্ছা, কাউকে বলবো না। বাসায় চলে যাও, বুঝছো? যা, এই জায়গায় আর আমি না, আর এই বিষয়ে কেউ যেন না জানে। তুই যাবি না? আমি বাসায় চলে যাচ্ছি। আচ্ছা। আমাকে নিলি কেন তোরা কাজের কথা বলে? আমার কি দোষ ছিল? কেনই বা মারলি আমাকে তোরা? তাহলে আমার স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে, কোনোদিন বাস্তবে রূপান্তরিত হবে না? না না না, আমার স্বপ্ন পূরণ হবে না। আমি আসছি আমার স্বপ্ন পূরণ করার জন্য। একটু পানি দিয়ে যাও তো। এনো পানি নাও। ও মা গো! এই কি হয়েছে? এটা তো আমি। তুই এই জায়গায় কি করস? তোরে তো আমি বাইরে ফেলাইছি, তুই এই জায়গায় কিভাবে আইলি? আরে এটা তো আমি। তুই এই জায়গায় কিভাবে আইলি? তো আরে আমি তোমার বউ। তুই আমার কাছে আসবি না। এই যে আমি। না, কি হয়েছে তোমার? তুমি এভাবে করতেছো না। না, তুমি যাও। এটা কিভাবে সম্ভব বলে? তো আমি বাইরে ফেলাইছি, ওরা কিভাবে ফিরে আসলো? এত ভয় কিসে? কি মনে পড়ে আমার? মনে পড়ে আমার চাকরি দেওয়ার কথা বলে এনেছিলি, আর ফুল এক্সপেরিমেন্ট করে তোরা আমাকে শেষ করে দিলি। এখন তারা কেউ বাঁচবি না, একটা জিনিস দেখাই, দেখবি? এই এক কাপ চা দে।
এই চা এদিকে দে। কি মনে পড়ে আমার তোদের বাড়ির পাশে থাকতাম আমি? তুই তুই তো আমাকে ওদের হাতে তুলে দিয়েছিলি। কত টাকা দিয়েছিল ওরা তোকে? আমি তোকে তার থেকে আরো বেশি দেব। দে, আমার জীবনটা ফিরিয়ে দে। আমাকে মাফ মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি না। আর করব না। ভাবতে হবে না। তোরা কেউ বাঁচবি না, তোরা শেষ শেষ শেষ। হ্যালো রাকেশ। ভাই তোমার কি আছে, তুমি কই দাও? হ্যালো রাকেশ, ওরে যে জায়গায় মাটি দিস ওই জায়গায় তাড়াতাড়ি চলে আয় তুই। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কথা আছে, তাড়াতাড়ি আয়। বাবারেও নিয়ে যাইস, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভাই কহুয়া কি মনে পড়ে আমার? কি ক্ষমা করে দেব পড়ে আমার? আমার ক্ষমা করে দাও, এরকম করবো না, আমার ক্ষমা করে দাও, আমার অনেক ভুল হয়ে গেছে ভাই, মনে পড়ে না আমার? আমাকে ক্ষমা করে দাও, আমাকে একটু সুযোগ দাও। আর করবি? আমাকে ক্ষমা করে দাও। না, তা কি আর হয়? আমি এখন পিপাসা মুক্ত। আমি আসছি আর একটার পালা। কিরে ভাই, ডাকলি কে? কি অবস্থা? ওই তোর কারণে ডাকছি। এই জায়গায় একটা নতুন নিউজ আসছে। এটা আবার কি নিউজ? এই জায়গায় বলা হচ্ছে যে আমেরিকায় বেস্টনে 1986 সালে দুইজন বিজ্ঞানী একজন ফাঁসির আসামির উপর পরীক্ষা করছে। তারা বলছে যে তোমাকে সাপের বিষ দিয়ে মারা হবে। তার শরীরে একটা পিন দিয়ে ফুটো করা হয়েছে। পরে দেখা গেল তার শরীরে পিন দিয়ে তো ফুটো করা হয়েছে, তার শরীরে তো বিষ থাকার কোনো কথা না। পরবর্তী যখন তারা পরীক্ষা করলো তখন দেখতে পেলো তার শরীরে বিষ আছে এবং সেই ব্যক্তি মারা গেল। এটা সম্ভব? এটা সম্ভব, কারণ সে তো চিন্তা করছে যে তার শরীরে সাপের বিষ দেওয়া হবে, কিন্তু তার শরীরে সাপের বিষ দেওয়া হবে সেটা তো সে জানে না, তার চোখ বাঁধা ছিল। অবশ্যই মনে করছে যে আসলে তারা সাপে কামড়াইছে, কিন্তু আসলে সাপে কামড়ায় না, পিন দিয়ে করতে। তার মূল বিষয় হয়েছে যে আর কি তার মনের বল, মানে মনোবল আর কি বেশি প্রয়োগ করা হয়েছে। আমরাও তো এতদিন যাবত বিজ্ঞানী, কিন্তু আজ পর্যন্ত কিছুই করতে পারলাম না। এরকম যে পরীক্ষা করবি এরকম লোক কই পাবি তুই? আমরা এখন এরকম লোক পাবো কই? স্যার আপনাদের লোকটা তো চিন্তা করা লাগবে। লোক স্যার আপনাদের লোক লাগবে, আমি তো লোক দিতে পারি, আমার সন্ধানে লোক আছে। তুমি দিতে পারবা? হ্যাঁ অবশ্যই আসলেই পারবা? অবশ্যই, আমার খোঁজে আমার অনেক ছোট ভাই ব্রাদাররা আছে। কি বলিস? দেখি ট্রাই করে। তাহলে স্যার আপনারা কিছুদিন পর আইসেন ভিতরে। আচ্ছা তোমার কন্টাক্ট নাম্বারটা দাও।
বারান্দায় স্মৃতিগুলো কাঁদে মায়ায়। বন্ধু তোকে বলবো কি করে, কাঁদছে মনের ভিতর বাইরে। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু। ভুল বুঝবো, তোকে কাঁদাবো, তবু তোকে ভুলতে পারবো না। দে না বকা, দে না ধোকা, আমি কিছু মনে করবো না। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু। বাবা আমাকে বাঁচান বাবা, ও আমাকে মেরে ফেলবে বাবা, আমাকে বাঁচান বাবা। থাম বৎস থাম, বাবা ও আমাকে মেরে ফেলবে বাবা, আপনি জানেন না বাবা। আমি সব জানি। বাবা আমাকে বাঁচান তোর বাবা। বন্ধুকেও মেরে ফেলেছে না? হ্যাঁ বাবা, ও আমাকেও মেরে ফেলবে বাবা। থাম, এটা তোদেরই কর্মদোষ। এখন বাবা আমি কিছু তোকে ইচ্ছে করার করে নেই। মারিনি বাবা, ওকে ও মেরেছিল, আমি মারিনি বাবা। এখন কিছু করার নেই বৎস, ও তোকে এখন মারতে আসবি, তবু আমি দেখি কিছু করতে পারি কিনা। এটা তোদেরই কর্মদোষ। আজকে যদি তোরা ওকে না মারতি তাহলে তো ও তোদের কিছু করতো না। ওর একটা বড় ইচ্ছে আছে যেটা ও পূরণ করে যেতে পারেনি তোদের জন্য। ওকে এখনই থামাতে হবে, ওকে এখানে আনতে হবে। বাবা ওকে এখানে ডাকলেও তো মেরে ফেলবে আমাকে বাবা। থাম, এখন এত ভয় পাচ্ছিস কেন? যে সময় তোরা এই ভুলটা করলি, বাবা আমরা তো বুঝতে পারিনি বাবা যে একটা এরকম সহজ হয়ে যাবে। সরল একটা গ্রামের ছেলেকে তোরা মেরে ফেলেছিস। ওর এখন ইচ্ছে পূরণ করানোই লাগবে, ওকে এখানে আনতে হবে, নাহলে ও সবকিছু ধ্বংস করে ফেলবে। কারণ এর জন্য একটা বড় যজ্ঞ করতে হবে, যার মাধ্যমে ওকে এখানে আমি আনবো। তো যা, যজ্ঞের সবকিছু নিয়ে আয়। বাবা তাহলে আমি আসছি, ঠিক আছে দাঁড়ান আপনি। যা। ওম বম শম নমস্তুতে, সুখে দুঃখে কেলয় ভূতে, শিব হলো পার্বতীর স্বামী, ভূতেদের বাদশা হলাম আমি। ভয় পাস না, ও এখন আসবে এখানে। তুই 7 বার ঘুরলে লাগা আমার চারপাশ। আয়, তুই কোথায় আসিস? আমি তোকে ডাকছি, এসে পর, এসে পর। ওম নমঃ বাবা চলে এসেছে বাবা, আমাকে মেরে ফেলবে বাবা। তুই ভয় পাস না। শোন, আমি তোকে বলছি, যা হয়েছে হয়েছে, এখন কিছু আর করার নেই। এখন তোর কি ইচ্ছে আছে তাই বল। ওরা যা হোক ভুল করে ফেলেছে, যেভাবে হোক তোকে মেরে ফেলেছে, এখন তোর শেষ ইচ্ছে তো। বাবা ওকে আমি মারিনি বাবা, ও মেরেছে, আমি মারিনি বাবা, তোমাকে আমি মারিনি বাবা। ও আমাকে মেরেছে, ও আমার শেষ ইচ্ছা পূরণ করবে। তান্ত্রিক, তুমি জানো না আমার কি ইচ্ছা ছিল, ও আমার একটা ইচ্ছা পূরণ করতে দেয়নি। তুমি জানো না তান্ত্রিক, ও আমার একটা ইচ্ছা পূরণ করতে দেয়নি।
ও আমাকে মেরেছে, ও আমার শেষ ইচ্ছা পূরণ করতে দেয়নি, ও আমাকে মেরে ফেলেছে। আমার কত ইচ্ছা ছিল, একটাও পূরণ করতে দেয়নি ও আমাকে। তুমি শোনো তাহলে আমার সেই কথা, তাহলে শোনো তান্ত্রিক আমার সেই গল্প। আমার পূর্বপুরুষরা ছিলেন জমিদার। আমার বাবা সেই অনুযায়ী অত টাকারও মালিক ছিলেন না। কালক্রমে সব সম্পত্তি শেষ হয়ে যায়, কিন্তু সব শেষ হওয়ার পরেও আমাদের একটা জমিদার বাড়ি রয়ে যায়। আমার দিনকাল ভালোই চলছিল আমার বাবা মার সাথে। কি রে এত দেরি হলো যে? ও চুপ ঘেমে নে, একেবারে চান করে গেছিস। নে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে। শো বাবু শো। ও না বাবা, শুয়ে পড়ো বাবা। না 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 না। কিন্তু হঠাৎ করে আমাদের জীবনে দুঃখের ছায়া পড়তে শুরু করলো। আমাদের গ্রামে সবাই একটি কঠিন রোগে আক্রান্ত হতে শুরু করলো। যে রোগ আমার বাবার শরীরেও বাসা বাঁধল। আমার বাবা একদিন আপনার কি হলো? আমাদের গ্রাম থেকে হাসপাতাল ছিল অনেক দূরে। আমার বাবাকে নিতে নিতে অনেকটাই দেরি হয়ে যায়। তারপর আর কি আমি অনেকটাই একা হয়ে যাই। কিন্তু আমি ওই দিনই প্রতিজ্ঞাবদ্ধ হই আমাদের ওই জমিদার বাড়ি ভেঙে একটি হাসপাতাল করা। একদিকে ছিল সংসারের বোঝা, আর একদিকে আমার এই প্রতিজ্ঞা। এর জন্যই আমার ছোটবেলা থেকে টাকা ইনকাম করা আপ্রাণ চেষ্টা, যার জন্য এই বিজ্ঞানীরা অফার করার সাথে সাথেই আমি তাদের সাথে চলে আসি, কিন্তু এরা আমাকে ধোঁকা দেয়। বুঝতে পারছি তোমার কষ্টটা, আমি বুঝতে পারছি যে আসলেই তোমার সাথে অন্যায় হয়েছে। আচ্ছা, আমি তোমার ইচ্ছে পূরণ করে দেবো, তুমি ওকে মারবে না। আচ্ছা আমি ওকে ছেড়ে দিচ্ছি, তবে ও যদি আমার ইচ্ছা পূরণ করে তাহলে আমি ওকে কিছু করব না। ও তোমার শেষ ইচ্ছা, তোমার গ্রামবাসীর জন্য ও হাসপাতাল তৈরি করে দেবে। আমি আমার নিজের টাকায় তৈরি করে দেবো। আমি যত সম্ভব তোমার ইচ্ছা আমি পূরণ করে দেবো। তুমি আমাকে ছেড়ে দাও, তুমি শুধু আমাকে বাঁচতে দাও, তাহলেই হবে। ও তোমার পৈতৃক বাড়ি ভেঙে হাসপাতাল তৈরি করে দেবে, আমি এই বলে দিলাম। এই যে দেখতে পাচ্ছ এটা সামনে কি, এটা হচ্ছে একটি হাসপাতাল। তোমার কথা মতো আমি এই হাসপাতাল করে দিলাম নিজের টাকা দিয়ে। এখন আর তোমার গ্রামের কেউ বিনা চিকিৎসায় মরবে না। আমি তোমার মনস্কামনা পূর্ণ করলাম। এখন তুমি দয়া করে আমাকে মেরো না, আমাকে যেতে দাও প্লিজ। তুমি এখন মুক্তি পাও দয়া করে। কি হলো? গেল কোথায়? এই গেল কোথায়? ও গেল কোথায়? মনে হয় চলে গেছে, মানে আত্মার মুক্তি পেয়েছে। যাক বাবা, বাঁচলাম, আপদ বিদায় হয়েছে।
ये क्या हुआ? आप लोग मुझे भूल गया? আমি খসরু, আমারে ভুলে গেলেন আপনারা, কিন্তু ভুলা তো যাবে না, এখনো কাহিনী বাকি আছে।